হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিএলএড এ ভর্তির মেরিট লিস্ট প্রকাশের কিন্তু তারিখ ছিল ১লা সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১ তারিখে। কিন্তু এখনও পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। তো তোমরা যারা ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিএলএড এ ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ২০২৫-২৭ শিক্ষাবর্ষের ডিএলএড এর মেরিট লিস্ট কখন আসতে চলেছে, কখন মেরিট লিস্টটা প্রকাশিত হবে। সেই সাথে তোমরা জানতে পারবে কতগুলো মেরিট লিস্ট প্রকাশিত হবে। প্রত্যেক গভর্নমেন্ট কলেজ ভিত্তিক কতগুলো করে মেরিট লিস্ট প্রকাশিত হয় সেটা তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। সেই সাথে জানতে পারবে ডিএলএড এ ভর্তির কী স্টেপ রয়েছে, কী ধাপ রয়েছে। তোমরা অনলাইনে আবেদন করছো, তার পরবর্তী ধাপ কী, তার পরবর্তী ধাপ কী? এই সমস্ত ধাপগুলো তোমরা একে, একে আজকের ভিডিওতে জানতে পারবে। সেই সাথে তোমরা জানতে পারবে ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিএলএড এ আর কি কোনোভাবে ভর্তি হওয়া যাবে? আসলে তোমরা অনেকেই এই ডেটটা মিস করে গেছো যখন অনলাইনে আবেদন হচ্ছিল। এখন কিছুজন ২-১ জন এখনও চাইছো যে হয়তো ভর্তিটা হলে ভালো হতো। তো তাদের কিন্তু সুযোগ আর কি রয়েছে কি নেই। তো অনলাইনের লিঙ্ক তো ডিসেবল হয়ে গেছে, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তা ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিএলএড এ আর কি ভর্তি হওয়া যাবে কিনা এই ব্যাপারে আমি তোমাদের একটা ভিতরের খবর দেব, যেটা তোমরা পাবলিক কিন্তু নোটিশে বা কোনো ওয়েবসাইটে কিন্তু পাবে না। এটা কিন্তু অনেক কলেজ ভিত্তিক, এটা কিন্তু ভ্যারি করছে এখনও। তো এই বিষয়টা আমি তোমাদের কাছে তুলে ধরব। তাই তোমরা যারা ২০২৫-২৭ শিক্ষাবর্ষে এখনও ডিএলএড এ ভর্তি হতে চাও, ভিডিওটা মিস করো না, ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো। তাহলে তোমরা বিষয়টা জানতে পারবে। প্রত্যেকবারের মতো তোমাদের এবারেও বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে ১ম বার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে মূলত আমি প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত লেটেস্ট আপডেট একদম টাইম টু টাইম আমি তোমাদের দিয়ে থাকি। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আমি তোমাদেরকে টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি। তোমরা দেখতে পাচ্ছ আমরা বিভিন্ন রকম প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত গাইডেন্সও প্রোভাইড করি সম্পূর্ণ বিনামূল্যে। তাই টাইম টু টাইম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তো চলো সরাসরি ভিডিওটা আজকে শুরু করি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ২০২৫-২৭ শিক্ষাবর্ষের ডিএলএড এর মেরিট লিস্টটা কখন আসবে বা কখন আসতে চলেছে? ২০২৫-২৭ শিক্ষাবর্ষে তোমরা যে সমস্ত ছেলেমেয়েরা ক্যান্ডিডেটরা ডিএলএড এর অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের মেরিট লিস্টটা কিন্তু এখনও আসছে না। তা কখন আসতে চলেছে মেরিট লিস্ট? তোমরা প্রত্যেককেই জানো যে ডিএলএড এ ভর্তির যে মেরিট লিস্ট, সেটা মেরিট লিস্টটা আসার কথা ছিল কবে? আসার কথা ছিল 1 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১ তারিখে। কিন্তু সেপ্টেম্বর মাসের ১ তারিখে ডেট থাকলেও আজকে কিন্তু ৩ তারিখ হয়ে গেল। এখনও কিন্তু কোনো মেরিট লিস্ট এলো না। কেন এলো না? মেরিট লিস্ট আসেনি, এর পিছনে বেশ কিছু কারণ আছে। কারণ কলেজ টু কলেজ তাদের যে মেরিট লিস্ট সেটা প্রিপেয়ার করতে হয় এবং প্রত্যেক কলেজ ভিত্তিক মেরিট লিস্ট প্রিপেয়ার করে সেগুলোকে ফরওয়ার্ড করে দেওয়া হয়। সেই সাথে ওয়েবসাইটেও আপলোড করা হয় যে গভর্নমেন্ট কলেজের মেরিট লিস্টগুলো। তা এখনও এলো না কেন? এর পিছনে যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে যে ৮ তারিখ পর্যন্ত নন যারা সেই আনট্রেন্ড যারা ইন সার্ভিস টিচার রয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস এখনো চলছে। ওকে? যদিও তাদের মেরিট লিস্ট কিন্তু বোর্ড থেকে আলাদাভাবে প্রিপেয়ার করা হয়, তোমাদের মেরিট লিস্টে কিন্তু ওনাদের নাম আসবে না। কাজেই বোর্ড বলা যেতে পারে ব্যস্ততার মধ্যে রয়েছে। আমরা যদি গত বছরের একটু দেখি যে বিষয়টা গত বছরে কখন মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছিল। আমরা যদি দেখি যে ২০২৪ সালের মেরিট লিস্ট সেটা প্রকাশ হওয়ার কথা ছিল কবে? সেটা প্রকাশ হওয়ার কথা ছিল ২৮শে আগস্ট।
28শে আগস্ট কিন্তু প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু মেরিট লিস্ট কিন্তু 28শে আগস্ট প্রকাশিত হয়নি ২০২৪ সালে। ২০২৪ সালের মেরিট লিস্ট এসেছিল ৮ই সেপ্টেম্বর। তো বুঝতেই পারছো মোটামুটি প্রায় ১০ দিনের একটা গ্যাপ ছিল। এই ১০ দিনের গ্যাপের পরে কিন্তু মেরিট লিস্টটা এসেছিল। এই মেরিট লিস্ট কিন্তু টাইমে আসে না। সেরকমই এই বছরটাও ওই একই জিনিস হয়েছে। এই বছরে ১ তারিখ থেকে ৩ তারিখ হয়ে গেল। এখনো মেরিট লিস্টে দেখা নেই। তো মেরিট লিস্টটা আশা করা যায় ২-৩ দিনের ভেতরে ২ থেকে ৩ দিনের মধ্যে কিন্তু চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৩ দিন যদি এর মধ্যে যদি মেরিট লিস্ট না আসে, এর মধ্যে কিন্তু তোমরা কোনো না কোনো নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে। যে কী কারণে আসছে না বা ডেটটা এক্সটেন্ড করা হলো কিনা। এই ২ থেকে ৩ দিনের মধ্যে একটা নোটিশ আসতে চলেছে। যদি মেরিট লিস্ট না আসে সেই সংক্রান্ত বিষয়ে যখনই কোনো নোটিশ আসবে, সর্বপ্রথমে তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। তো বুঝতেই পারছো এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু টাইমে আপডেটটা পেয়ে যাবে। ওকে? আজকে হচ্ছে ৩রা সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের ৩ তারিখ। আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কলেজে, কোনো ডিএলএড কলেজে ২০২৫-২৭ শিক্ষাবর্ষের মেরিট লিস্ট আসেনি। আমি ৪ টা কলেজে খবর নিয়েছি। ৪ টা কলেজের মধ্যে একটা কলেজেতেও কিন্তু এখনো মেরিট লিস্ট এসে পৌঁছায়নি। যখনই মেরিট লিস্ট পাঠানো শুরু হবে, আমি তোমাদের আপডেট দিয়ে দেব। ওকে? সেই সাথে কোনো নোটিশ এলে সেটা তোমরা সবার আগে পেয়ে যাবে আমাদের চ্যানেলে। ওকে, পরের প্রশ্নটা হচ্ছে যে ডিএলএড এ ভর্তির কী ধাপ রয়েছে? দেখো ডিএলএড এ ভর্তির যে ধাপগুলো রয়েছে, সেগুলো যদি আমরা বলতে যাই, প্রথমে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করলে, অনলাইনে ফর্ম ফিল আপের পরে কী হবে না, মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। তোমাদের যে নম্বর পুট করেছো উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের, সেই নম্বরের ভিত্তিতে তোমাদের একটি করে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। সেই মেরিট লিস্টে তোমাদের মেরিট পজিশন দেওয়া থাকবে, তো কার পরে কে রয়েছে, হ্যাঁ? তোমরা লিস্টটা পাবে। তার ২-১ দিনের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাডমিশন অর্থাৎ কাউন্সেলিং যেটাকে বলে সেটা শুরু হবে। সেখানে তোমাদেরকে ফি পেমেন্ট করার জন্য বলা হবে অনলাইনে। তোমরা ফি পেমেন্ট করলে সব ছেলে-মেয়ে তো ভর্তি হবে না। কিছুজন হয়তো অন্য কিছু নিয়ে পড়বে। তারা হয়তো ডিএলএড এ ফর্ম ফিল আপ করেছিল। হ্যাঁ? তো তাদের যে সিটটা ফাঁকা থাকবে সেইটা সেটার জন্য আবার সেকেন্ড মেরিট লিস্ট বের হবে। তাদের তাদের জায়গাতে যে সমস্ত ছেলেমেয়েরা ওয়েটিং থেকে যারা স্থান পাবে, যারা ১ম মেরিট লিস্টে জায়গা পায়নি, সেই মেরিট লিস্টে স্থান পাবে পরবর্তী ছেলেমেয়েগুলো যারা ওয়েটিংয়ে ছিল। যাদের একটু নম্বর কম, তাদেরকে নিয়ে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেকেন্ড মেরিট লিস্টে যদি সব ফিল আপ হয়ে যায় তো ভালো কথা। সেটাতেও যদি কিছু সিট ফাঁকা থাকে, সেই সিটগুলোকে নিয়ে থার্ড মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে এবং তোমাদেরকে অনলাইনে ফি পেমেন্ট করতে দেওয়া হবে এবং তোমাদেরকে অনলাইনে অ্যাডমিশন হয়ে গেলেই সেই কলেজে গিয়ে তোমাদেরকে ওই অ্যাডমিশন স্লিপ, ওই সমস্ত ডকুমেন্ট যেগুলো বলা থাকবে সেগুলো নিয়ে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। এটাই হচ্ছে ডিএলএড এ ভর্তির যে সমস্ত ধাপ রয়েছে, সেই ধাপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে? এর পরের প্রশ্ন হচ্ছে কতগুলো মেরিট লিস্ট আসবে? দেখো, যেকোনো গভর্নমেন্ট কলেজে বা বেসরকারি কলেজে মেরিট লিস্ট ততক্ষণ পর্যন্তই আসবে যতক্ষণ না পর্যন্ত সিটগুলো সব ফিল আপ হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তোমাদের সিটগুলো সব ফিল আপ হচ্ছে। ওকে? মনে করো ৫০ জন ক্যান্ডিডেট, ৫০ টা সিট রয়েছে। ৫০ টা সিটের মধ্যে মনে করো ৪৫ টা ফিল আপ হলো। ফার্স্ট মেরিট লিস্টে তারা ফার্স্ট মেরিট লিস্টে ৪৫ জন ভর্তি হলো। তাহলে ৫ জন যে বাকি রইল, এই ৫ জনকে নিয়ে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। ৫ জনাকে নিয়ে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। মনে করো সেকেন্ড মেরিট লিস্টে ৫ জনের নাম ছিল, সেখানে ৩ জন ভর্তি হলো। তাহলে ওই যে ২ জন বাকি রইল, ওই ২ জনাকে নিয়ে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। এইভাবে মেরিট লিস্ট প্রকাশ হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সিটগুলো ভর্তি হচ্ছে। এইভাবে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট আসতে পারে, সেকেন্ড আসতে পারে, থার্ড আসতে পারে এবং ফোর্থও আসতে পারে। এইভাবে মেরিট লিস্ট কিন্তু পরপর টাইম টু টাইম তোমাদের প্রকাশিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সিটগুলো ফিল আপ হবে। বুঝতে পারলে? তাহলে ১ টা, ২ টো, ৩ টা, ৪ টাও মেরিট লিস্ট আসতে পারে। তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা পেয়ে গেলে। দেখো এরপরে যে প্রশ্নটা রয়েছে ২০২৫-২৭ এ ডিএলএড এ আর কি ভর্তি হওয়া যাবে? তোমরা অনেকেই দেখেছো যে ডিএলএড এ ভর্তির যে অনলাইন পোর্টালটা, সেটা দীর্ঘদিন চালু ছিল, দীর্ঘদিন খোলা ছিল এবং টাইম টু টাইম ওর যে অনলাইনে ফর্ম ফিল আপ ডেটটা সেটা কিন্তু এক্সটেন্ড হতেই থাকছিল। হ্যাঁ? ৭ দিন, ১০ দিন করে আরও বেড়ে যাচ্ছিল। তো এই সময়ের মধ্যে অনেকজন ভর্তি হয়নি। তারপরে যে বন্ধ হয়েছে আর কিন্তু পোর্টাল খোলেনি এবং খোলার চান্স খুবই কম। তো এর মধ্যে কিছু বেসরকারি কলেজ, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দিকে মূলত ২ টো কলেজ আছে।
যার সাথে আমার পরিচিতি রয়েছে এবং আমাদের এক দাদা ওর সাথে যুক্ত রয়েছে কলেজগুলোতে। তাদের সিট ফাঁকা রয়েছে, সেই জন্য তারা অফলাইনে বোর্ডের কাছে তারা রিকোয়েস্ট করবে যে ওই সিটগুলোতে কিছু ক্যান্ডিডেটকে ভর্তি করার। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে কমেন্ট করবে, আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো এটাতে কিন্তু ভর্তি হতেও পারে, নাও হতে পারে। এটা কিন্তু কোনো কনফার্ম নয়। তো তোমরা ট্রাই করে দেখতে পারো যে ভর্তি হচ্ছে কি না।